So I was 4.5 years old. আমাদের আগের বাসাগুলো যেরকম হতো যে নিচে বেশ এরিয়া আছে, তো ওখানে হচ্ছে গিয়ে উই হ্যাড দিস ইয়ার্ডের মতন, ইয়ার্ডের ওপাশে হচ্ছে গিয়ে there was this button factories একতলা। তো আমি হচ্ছে খেলতে যেতাম ওখানে to collect buttons, different type of buttons. So there was this caretaker who once asked me যে asked me খেলতে আসার জন্য most probably। তো যেটা হলো যে I went to he took me to the room and was touching me. So it happened several times. আমরা অনেক সেক্সুয়াল সার্ভাইভার পাই, অ্যাবিউজ সার্ভাইভার পাই, যারা কিন্তু তাদের খুব কাছের কারো দ্বারা, ইভেন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড অথবা ফার্স্ট ব্লাড রিলেটেড কারো দ্বারা কিন্তু তারা সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়। এই ধরনের ঘটনার ক্ষেত্রে একজন সেক্সুয়াল সার্ভাইভারের, অ্যাবিউজ সার্ভাইভারের কিন্তু মারাত্মক ধরনের ট্রাস্ট ইস্যু ডেভেলপ করে, এবং আমরা পরবর্তীতে দেখেছি এনারা ইন্টিমেট কোনো রিলেশনশিপ যেতে এক ধরনের রেজিস্ট্যান্স, তাদের মধ্যে শক্ত একটা রেজিস্ট্যান্স কাজ করে। দে অলসো ডেভেলপ সাম ট্রাস্ট ইস্যুস, কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে তাদের মধ্যে সিরিয়াস একটা ইনসিকিউরিটি ডেভেলপ করে, এবং এছাড়া তারা নিজেরা কিন্তু খুব অনিরাপদ, মানে আনসেফ, ইনসিকিউর, এই ধরনের একটা ফিলিং তারা কিন্তু সারা জীবন ধরে ক্যারি করে। One particular thing that still scares me is যে আমার এখনো মনে আছে, there was a time he and one of his friends both were there and I was sitting in the between. Maybe তার একদিন দুদিন পরে হচ্ছে গিয়ে my mom figured it out because আমি আমার বাচ্চা মানে হিউম্যানদের ক্ষেত্রে কিভাবে বলা, I have a cat, so in that language I can say I was potty trained আর আগে থেকেই, like আমি 1 বছর পর কখনোই I never wet my bed or anything, but my mom was a bit surprised to see that my pant is wet. For what reason? And she started asking me questions. So I tried to lie first because that, I don't know, that kind of made sense, or the guy asked me to lie. So I lied and my mom caught me lying and she was like, okay, কি হইছে বলো, like তুমি তো করো না এরকম, it's not supposed to happen. So then I told her যে this caretaker guy, he asked me to play with him and took me to his room and this happened. And I don't know, should I say that I'm grateful or not that he did not try to penetrate, because that would have been horrible. I mean, might have affected my sex life till now. Last year I was working for a national level women's organization. So my project was on SRHR. তো আমাদের কর্ম এলাকার একটা ইনসিডেন্ট, এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইনসিডেন্ট একটা আসে যে একটা 7 বছরের বাচ্চা এরকম স্কুলের দারোয়ান দ্বারা was being raped. So when I was writing that case story, one particular incident যে one particular incident was like যে ওই লোকটাকে কেয়ারটেকারকে ধরা হয়েছিল, এবং ধরা হওয়ার পরে কেয়ারটেকার হচ্ছে গিয়ে পুরো জিনিসটাই অস্বীকার করেছে কিভাবে। So it's very funny that how human psychology works, or memory works, memory কিভাবে hidden থাকে। So when I was writing that thing, suddenly the whole conversation, আমার বাবা মা plus caretaker plus the owner of the house and the whole setting and whatever he was wearing and in that particular time, কি কালারের লুঙ্গি, কি কালারের shirt, and everything all at once. Like I was 28 last year, so I was 4 back then and then I was 28. এত বছর পরে all those came back to me.
আমরা অনেকের মধ্যে দেখি যে তাদের লাইফে হয়তো আর্লি স্টেজে সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনা ঘটেছে, পরে দীর্ঘদিন ধরে তারা একটা আপাত দৃষ্টিতে নর্মাল লাইফ লিড করছে, কিন্তু পরবর্তীতে হঠাৎ কোনো একটা ইভেন্টের দ্বারা, কোনো একটা ঘটনার দ্বারা তাদের মধ্যে আবার পুরো বিষয় জিনিসগুলো সম্পর্কে আবার ফ্ল্যাশব্যাক তৈরি হয়, আবার তারা সেই পুরো বিষয়গুলোকে রিএক্সপেরিয়েন্স করা শুরু করে। এই যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে অনেক দিন ধরে তারা ওকে অবস্থায় আছে, এটা আসলে কিন্তু ওকে অবস্থা না। ইট ইজ ওয়ান কাইন্ড অফ ডিফেন্স মেকানিজম ফর দেম। আমরা দেখি যে সাইকোলজিক্যালি যে বিষয়গুলো মানুষকে খুব বেশি পীড়া দেয়, মানুষকে ট্রমাটাইজ করে, কষ্ট দেয়, সেই বিষয়গুলোকে ম্যানেজ করার তার একটা টেকনিক হচ্ছে কিন্তু রিপ্রেশন। সো সে আনকনশিয়াসলি এই বিষয়গুলোকে সাপ্রেস করে রাখে। তবে এই সাপ্রেশনগুলো যদি দীর্ঘদিন ধরে যদি চলে, তাহলে আমরা দেখি যে পরবর্তীতে তার মধ্যে বিভিন্ন ধরনের সাইকোসোমাটিক ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। যেমন মনে করেন আমরা অনেকের মধ্যে দেখি মাইগ্রেন ডেভেলপ করে, অনেকের মধ্যে হিস্টেরিয়া ডেভেলপ করে, আবার অনেকের মধ্যে বিভিন্ন ধরনের কনভার্সন ডিসঅর্ডারও কিন্তু ডেভেলপ করে। সো রিপ্রেশন যদিও আমরা দেখছি যে একটা ইফেক্টিভ ডিফেন্স মেকানিজম, বাট ফর আ লং টাইম অ্যান্ড টু মাচ রিপ্রেশন যদি হয়, তাহলে পরবর্তীতে দেখা যায় যে এই জিনিসগুলো বিভিন্ন ধরনের সাইকোসোমাটিক ডিসঅর্ডার কিন্তু আমাদের মধ্যে তৈরি করতে পারে। এবং আমরা অনেক সেক্সুয়াল অ্যাবিউজ সার্ভাইভারদের মধ্যে দেখেছি যে যারা রিপ্রেস করে রাখে, তারা পরবর্তীতে বিভিন্ন ধরনের সাইকোসোমাটিক কমপ্লেন কিন্তু তারা করে থাকে। And it was very difficult for me to finish that case story in এরকম একটা সেটিং এ যে ছেলের বাবা মা, স্কুলের প্রিন্সিপাল, প্লাস আরো দু একজন মিলে হচ্ছে গিয়ে একটা ক্লোজ সেটিং এ লোকটাকে যখন চার্জ করা হচ্ছিল। সো দ্যাট পার্টিকুলার ইনসিডেন্ট অ্যাকচুয়ালি রিমাইন্ডেড মি অফ মাই দ্যাট ইনসিডেন্ট, যে আমরা খেলতেছি, জাস্ট আ গেম অফ আওয়ার ওন, ডু নট শেয়ার ইট উইথ এনিওয়ান এলস, বড়রা বুঝবে না and stuff. And ওই দিন যখন ওকে চার্জ করা হচ্ছিল, he was putting the blame on me. Who? The harasser. He was putting the blame on me. Once when I was like 12 or 13 maybe, তখন my mom tried to talk about it, same incident. I exactly do not remember how she brought that topic up, but I understood that she was going for that, so I said, no, what? I also pretended that I don't remember. I didn't feel comfortable talking about it. আমরা প্রায় দেখি যে বাচ্চারা সেক্সুয়ালি অ্যাবিউজড হলে পরে তারা তাদের প্যারেন্টসের সাথে বিষয়গুলো খুব সহজে শেয়ার করে না। তার একটা অত্যন্ত বড় কারণ হচ্ছে যে দে আর অ্যাকচুয়ালি নট ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং। সো দে হ্যাভ আ সিরিয়াস ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট ইজ হ্যাপেনিং। অ্যাজ এ রেজাল্ট তারা কিন্তু দেখা যায় যে তার প্যারেন্টের সাথে এই বিষয়গুলো খুব একটা বেশি শেয়ার করে না। এছাড়াও আমরা দেখি যে বাচ্চাদের মধ্যে এক ধরনের ফিয়ার কাজ করে, গিল্ট কাজ করে, শেম কাজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ এক ধরনের কনফিউশনও কিন্তু তাদের মধ্যে কাজ করে। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখি যে বাচ্চারা অনেক ক্ষেত্রেই তাদের প্যারেন্টসের সাথে এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব একটা বেশি কথাবার্তা বলে না। When I was 8 or 9 years old, আমার মনে আছে পার্টিকুলারলি আমার খুব আমার প্রচণ্ড জ্বর হয়েছিল। সো আব্বু আমাকে কোলে নিয়ে, আমি আব্বুর ঘাড়ে মাথা নিয়ে দিয়ে রাখছিলাম, আব্বু আমাকে কোলে নিয়ে হাঁটতেছিল। তখন হচ্ছে গিয়ে কোনো একটা বাংলা সিনেমা চলতেছিল or something like that, and বাংলা সিনেমায় that rape scene was there. তো তখন গিয়ে আমার এটা হিট করছে যে oh shit, something like that happened to me, and I felt very dirty, I guess. The way we are programmed to think about it ছোটবেলা থেকে, plus at the same time something happened to you where you didn't have any control over it, so you just feel very impure. People make it seem very impure. The whole sex, the idea of the sex before marriage is impure, and then something that happened where you didn't have any control or where you didn't have any consent. So yeah, another incident happened again 10-11 বছর বয়সে। আমার আম্মু মনে করেছিল যে হ্যাঁ মেয়েকে এখন একটু অলরাউন্ডার টাইপের বানাই, তো গান শেখাতো, আর্ট শেখানোর ট্রাই করেছে, বাট আই ওয়াজ মোস্টলি ইনটু ডান্সিং। তারা 4 ভাই ছিল। হি স্টার্টেড দ্য কনভারসেশন উইথ মি ইন দিস ওয়ে যে তাদের কোনো বোন নাই, তো আমাকে বোনের মতো করে দেখে। তো ঠিক আছে, ভালো কথা, বোনের মতো করে দেখে, আদর করা শুরু করলো। ফার্স্ট ডিড ইট ওয়াজ লাইক হ্যাঁ নর্মাল আদর করার মতনই, আদর করে শেখাচ্ছে।
slowly this ador turned sexual. I started to feel very bad about it, but actually আমি কিছু বলতে পারতেছিলাম না এটা নিয়ে, and he made me give him blow as well. So disinterest show করি, আমার টাইম হচ্ছে না, পড়ালেখায় হ্যাম্পার হচ্ছে, এই ধরনের জিনিস শো করা শুরু করি, because I knew that my mom had weak point for that, যে রেজাল্ট ভালো করতে হবে আর যাই হোক. So I used that weak point and I was like যে পড়াতে যখন আসতেছে আমার, মানে যখন গান শিখতে আসতেছে আমার ইয়া হচ্ছে, স্কুলের জন্য যতটুকু দরকার ওটুকু স্কিল আমার ডেভেলপ হয়ে গেছে. তো এর আরো অনেক বছর পর তখন আমার মনে হয় আমার আবার হচ্ছে গিয়ে আমি আমার মিড টিন না, হ্যাঁ মিড টিন, তো এটা হচ্ছে গিয়ে 10-11 দিকের ঘটনা. তারপর হচ্ছে গিয়ে বাদ দিয়ে দেই পড়া, মানে ওর কাছে শেখা. দেন 14-15 বছরে একবার হচ্ছে গিয়ে ঈদে আমি আম্মু মিলে আমরা, ও যেখানে থাকে তার কয়েক বাসা পরেই হচ্ছে গিয়ে আমাদের আরেক রিলেটিভ থাকে, ঈদে বেড়াতে গিয়েছিলাম, ওখানে হচ্ছে ওর সাথে দেখা হয়ে গেছে রাস্তায়. So he was there with his friends, it was a Eid day. তো আমরা যখন রিলেটিভের বাসা থেকে ব্যাক করি তখন দেখছি যে ওরা দাঁড়ায় আছে, আম্মুর সাথে খুব সুন্দর করে তখন কথাবার্তা বলছে, সালাম টালাম দিয়ে এসে. বাট আমরা যখন রিক্সায় করে যাচ্ছি তখন আবার যখন দেখলাম ওদেরকে, সো they also saw us and I could see on their face that they were talking about whatever happened, that incident, and they had this mark on their face, very nasty mark on their face from my first boyfriend as well. যতদিনে okay, so আমাদের there was this huge age gap, so it was very easy for him to manipulate me and mold things in his way. He did not forcefully ever had sex, তো বা ততদিনে গিয়ে যখন he got emotionally attached to me, I started having that control over him as well, যে না বলতেছি এবং সেটা শুনতেছে. কিন্তু শুরুর দিকে when it happened, when he was touching me, when he was trying to go down on me, I of course didn't like it, but জানি না, I mean এই জিনিসগুলো নিয়ে আসলে আগে থেকে যেহেতু কনভারসেশন গুলো হয় না, the good touch, bad touch, the no zone area, that here no one else can touch you, এই জিনিসগুলো তো হয়তো পরে নিজেরা কাজ করতে এসেও শিখতেছি. তো এই আর কি, ওর সাথে my relationship lasted for like 5 or 6 years, but শুরুর দিকে the way it started, it wasn't consensual, it wasn't even beyond my understanding. Why I am sexually active since a very early age, তো এটার কারণ এটা হইতে পারে যে ওই ফার্স্ট molestationের ঘটনাটা যেটা ঘটেছিল, it wasn't painful, it was like psychologically আমাকে ম্যানিপুলেট করে, আমাকে লোভে দেখায়, খেলাধুলার এই সেই দেখায়, that happened, which created certain sensation in my body. I was very curious about that, which actually is a reason why maybe I started masturbating at an early age থেকে, বা যখন ফার্স্ট বয়ফ্রেন্ড হচ্ছে কি আমাকে হয়তো luring me into having sex or luring me into having this physical act. Sex to পরেই বা whole penetration thing পরেই happened, and মানে আমার consent হওয়ার পরেই. But then again, 14 years is not an age to give consent. So although I wasn't liking it, but at the same time the slightest sensation or curiosity that was there, that might not have been there if আগে আমার এই জিনিসগুলো না হয়ে থাকতো. Panic attacks, overthinking, I have BPD. তো BPD-টা হচ্ছে যে borderline personality disorder, not the bipolar personality disorder, it's borderline personality disorder. So at times when I feel intensely, but অ্যাটাকটা হয়ে যাওয়ার পর I feel numb for days. তাদের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাংজাইটি এবং ডিপ্রেশন, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখে থাকি যখন মানুষ তার খুব কাছের কারো দ্বারা যখন সেক্সুয়ালি অ্যাবিউজের শিকার হয়. এটা বিশ্বাস করানো হয় যে এটা আমাদের ফল্ট,
খুবই একটা রিসেন্ট ইনসিডেন্ট যদি আমি বলি, তো যেই উইমেন রাইটস ন্যাশনাল লেভেল উইমেন রাইটস অর্গানাইজেশন আমি কাজ করছিলাম, যার ইডি খুবই ফেমাস ফেমিনিস্ট, নট অনলি ইন বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ফেমিনিস্ট, কারণ ইডিকে তো সবসময় আমরা রিচ করতে পারতেছে না, যেহেতু সে খুবই ফেমাস, সে ওয়ার্ল্ড ওয়াইড এখানে ওখানে ঘুরতেছে, এই ইভেন্টস অ্যাটেন্ড করছে, প্লাস এই সাউথ এশিয়ান একটা অনেক বড় ফেমিনিস্ট নেটওয়ার্কের সে এখন অ্যাডভাইজার। তো তার এই যে ডান হাত, সেই ডান হাত যে কিনা হচ্ছে ওনার অ্যাবসেন্সে সবকিছু তদারকি করে, সেই ডান হাত দ্যাটস আ মেল ফিগার। ওই মেল ফিগারের পাওয়ারকে ইউটিলাইজ করে এই প্রেডিটর যে ওই মেল ফিগারের খুবই কাছের লোক, ডান মানে ইডির ডান হাত দ্যাট গায়ের ডান হাত হচ্ছে গিয়ে দিস MIS guy, and this MIS guy has this very strong bond with the management team. He tries to portray it এবং এক ধরনের ফিয়ার বা ক্লোজনেস যেটা কিনা সে শো করে থাকে, যেখানে আমি একজন নিউ কামার, আমি জানি আগে থেকে আছে, ও আমার সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে, যে খুবই হেল্পিং, কাজ বুঝাই দিচ্ছে, এটা করতেছে সেটা করতেছে, করতে করতে ঠিক আছে, হি ইজ ফ্রেন্ডলি, আমিও ফ্রেন্ডলি, আস্তে আস্তে যে আচ্ছা ঠিক আছে এই লোকটা আমাকে হেল্প করছে, গুড কলিগ। এবং আমি ওখানে থাকার আগে আমারই আরেকটা ফ্রেন্ড ওখানে কাজ করতো, যে হচ্ছে গিয়ে জবটা ছেড়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমাকে রেকমেন্ড করে, সো আই গেট দ্য জব। তো আমাকে ওই লোক এটাও পোর্ট্রে করার চেষ্টা করে যে আমার ফ্রেন্ডের সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে ফাইন। এই আস্তে আস্তে যেটা করা শুরু করে যে ও আমাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথা বলা শুরু করে, যেটা কিনা ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্টের মধ্যে পড়ে না। ওয়ান ডে আই সেড ইট যে the comment you made, it's like এটা workplace harassment হয়। ধাম করে সে আমাকে জিজ্ঞাসা করে বসে যে what are you a feminist now, like you are working for a feminist organization। তারপর যেটা করি যে হচ্ছে আমি একটু ডিস্টেন্স মেনটেন করা শুরু করি, কিন্তু he keeps on trying to make different advances। যেমন ও লাইক ফার্স্টে একে দেখলে তো দাঁড়ানো জিনিসই নেমে যাবে, হ্যাঁ দুটো কলিগে ওকে দেখলে তো মানুষ ওকে দেখলে হচ্ছে গিয়ে এক্সাইটমেন্টই আসে না, whereas my face has erection। ও এটা বলছে হ্যাঁ, বাট তোমার ফেসের মধ্যে there is this erection। আচ্ছা ওকে, আপনি রেকর্ডিংটা যখন করলেন তারপর কি করলেন রেকর্ডিংটা? এরপর হচ্ছে গিয়ে ওই দিনই সো ওই অর্গানাইজেশনের সাথে যেই ফেমিনিস্ট নেটওয়ার্কের কথা বললাম, দে আর অ্যালাইন্ড, সেম অফিস স্পেসই শেয়ার করে ওরা। সো আমি হচ্ছে গিয়ে ওই আপুদের সাথে, যেহেতু আমার তখন মানে এখন আমি জানি না, বাট তখনকার হচ্ছে গিয়ে যে রিজিয়নাল যে হেড উনি আমাদের এখানে বসেন, তো আপুর সাথে আমি ফার্স্ট one of the colleagues that I knew, না ফার্স্ট হচ্ছে আমি আমার আগের যে ফ্রেন্ড যেখানে কাজ করতো তার কাছে হচ্ছে আমি রেকর্ডিংটা পাঠাই। তারপর ও আমাকে বলে যে ওই আপুর সাথে কথা বলো, আরেক আপু যে আমরা সেম রুমে বসি, ওই আপুর সাথেও, আপু ওই দিন কয়েকদিন ছিল না, ওনারা কোভিড ছিল, উনি আসে নাই, আসার পরেই হচ্ছে কি আমি ফার্স্ট থিং ওনার সাথে শেয়ার করি। উনি নিয়ে যায় হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট হেডের কাছে, যে ডিপার্টমেন্ট হেড অ্যাকচুয়ালি কোনো কাজের না, যে কিনা হচ্ছে কি জেন্ডার কমিটির মেম্বার, মানে জেন্ডার পলিসি হচ্ছে গিয়ে মেনটেন হচ্ছে কি হচ্ছে না এই সেটার যে কমিটি, সেই কমিটির ওয়ান অফ দ্য মেম্বার হচ্ছে গিয়ে আমাদের যে ডিপার্টমেন্টের হেড। তো ওনার ব্যাপারেও হচ্ছে কমেন্টস ছিল ওখানে, যাদেরকে ডিমিং করছিল তার মধ্যে উনিও একজন ছিল ডিপার্টমেন্ট হেড। তো ওনাকে যখন শোনার পরে সে অলসো গট লাইক, মানে সেও আকাশ থেকে পড়ছে, কিন্তু শি ডাজন্ট হ্যাভ দ্য কেপাবিলিটি টু বি আ লিডার যে কি ডিসিশন নিবে, and I don't see the point of her being in a committee like that। জেলাসি থেকে ওর ইনসিকিউরিটি থেকে I don't know, কারণ প্রথমে তো আমি নতুন ঢুকেছি, আমি কিছুই জানি না। দেন আমি যখন 1 মাস ফিল্ডে ছিলাম, ফিল্ড থেকে আসার পরে আমার বেশ ভালো রিভিউ হয় যে হ্যাঁ আমার ট্রেনিংসগুলো ওয়াজ নাইস, আমি জিনিসগুলো নিয়ে খুব ভালোভাবে কথা বলছি, which was a very new experience for me, because আমি দাঁড়ায় SRHR নিয়ে জেন্ডার নিয়ে কথা বলতেছি এমন মানুষদের সাথে যাদের কিনা মানে চাকরি জীবনের বয়স আমার বয়সের থেকে বেশি, সো আমি ওদের সাথে এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছি। সো
all of them gave a very good review. এটা ও শোনার পর থেকে হচ্ছে গিয়ে ও একটা যেটা করে যে ম্যানেজমেন্টের কাছে আমার নামে উল্টাপাল্টা বলা শুরু করে, আবার এট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে আমাকে একটু ফিয়ারের মধ্যে রাখার চেষ্টা করে যে না ওরা তো পছন্দ করছে না এটা, ওরা তো এটা পছন্দ করতেছে না, তুমি এটা এভাবে করো এটাও ভাবে করো। হি ওয়াজ ট্রাইং টু ম্যানিপুলেট ইন বোথ ওয়েজ। এই রেকর্ডটা নিয়ে যেটা হলো যে আমি যখন ইডির কাছে পৌঁছালাম, ফার্স্ট অফ অল উনি আমার বিরক্ত, উনি এটা শুনতেই চাচ্ছে না, উনি প্রথমে নিতে চাচ্ছে না। যে আমি বলতেছি যে আমার একটা জিনিস আছে আপা যেটা নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই বা আমি একটা জিনিস শোনাতে চাই। তো আচ্ছা ঠিক আছে, আমার যদিও সময় নেই এখন, আমি বাইরে ছিলাম এসে বলে, তারপর আমি অনেকবার রিকোয়েস্ট করার পর উনি শোনার পর তার ফার্স্ট রিঅ্যাকশন ইজ বাট তুমি তো অফিসে আসো না। আমি লাইক আমি তো অফিসে আসি না এমন হয়নি, আমার 3rd টাইম কোভিড হয়েছে আপা, বাট 3rd টাইম কোভিড হওয়ার কারণে আমি আসিনি, এটা রিপোর্ট আছে, দেন আমি ভালো হয়েছি সেটা রিপোর্টও আছে, অ্যান্ড যেহেতু এটা 3rd টাইম আমার কোভিড হয়েছে সো আমার ইমিউন সিস্টেম ওয়াজ লাইক ডিজাস্টার ব্যাক দেন। এখন কেন আমাকে এটা নিতে হবে এত বছর পরে? অ্যান্ড আমি যে এই নাড়া দিচ্ছিলাম উইকেন্ডে ফ্রাইডে স্যাটারডেতে, যখন অ্যাকচুয়ালি অ্যাংজাইটি অ্যাটাক or প্যানিক অ্যাটাক, I see blood. I feel that if something is crawling out of my skin, or if I just put a dagger and just do this, it will make me feel good. Or even we will see that I'm jumping and everything is just stopping all at once. I'm also aware of it. And যখনই আমার এই জিনিসটা হওয়া শুরু করছে তখনই I started thinking help. বা নিজেকে বোঝানোর চেষ্টা করি যে কনস্ট্যান্ট হয়তো আমার মাথায় একটা চলতেছে, and then there is another Ryan, another alter ego or whatever you call it, সেটাকে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি, rationalize it. But anyways, thank you মাঝামাঝিকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, where I could, যেখানে এসে আমি আমার ছোটবেলা থেকে এখনকার পর্যন্ত ঘটনাগুলো বলতে, আমি একটু হেজিটেট করছি বাট স্টিল আমি বলতে পেরেছি, it felt safe. And I think এরকম প্ল্যাটফর্ম বা স্পেসগুলো আরো দরকার, and people should come forward এই জিনিসগুলো নিয়ে আরো কথা বলার জন্য, যাতে নেক্সট জেনারেশনের এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো করতে পারে।